সিম হয়েছে তো। এটা আপনার জমি নাকি? না, আমাদের ভাইয়েরই। আচ্ছা এই সিম শেষ হয়ে গেছে, এখন অল্প আছে এবার। আচ্ছা, গাছ বয়স হয়ে গেছে। এটা কপি। এটা আপনি লাগিয়েছেন? না, এটা ওই তো আমারই ভাই। ও আপনারই ভাইয়ের বাঁধাকপি। এটা বাঁধাকপি। আচ্ছা, এবার এই দিকটা পুরোটাই পড়লো ধান। এদিকটা পুরোটাই ধান? পুরোটা দিকটা ধান। আচ্ছা দর্শক, মাঠে বাঁধাকপি চাষ করেছেন, আপনার নামটা? সুজয় পাত্র। সুজয় পাত্র। পাশের জমিতে ওনার ভাই সিম চাষ করেছেন আর ধান লাগিয়েছেন। এখন ওনার ধানের জমি দেখতে যাব। তো আটপুরের এসে আটপুরের গ্রামে ঘুরছি, কিন্তু চারদিকেই আলু আর আলু, আলুময়। আলু চাষের জন্য এই হুগলি জেলা সমৃদ্ধ। তো দেখছি, যেখানেই দেখছি সেখানেই আলু চাষ হচ্ছে বেশি। এখানে দেখলাম বাঁধাকপি চাষ হচ্ছে। একটু ঘুরে আসি ওনার জমি থেকে। অনেক দেরি হবে। চান করতে হবে তো। কত দেরি? কত দূর? দূর কত দূর? হ্যাঁ, অনেক দূর হবে। জমি অনেক দূরে? হ্যাঁ, অনেক দূরে। এই যে পাশেই ধান আছে, এখানেও তো দেখলে হবে। আচ্ছা, এখানেও দেখি। পাশেই সব পাশাপাশি সব চাষ করি। ও এখন ধান ধান বুনছে না? আপনার জমি নাকি? কয় বিঘা জমি আছে? 3.5 বিঘা। ও, আমরা হালিশহর থেকে আসছি। আচ্ছা, এই পারে যে নালাটা করেছেন, এই নালাটার মধ্যে ধান লাগাচ্ছেন? এই নালাটার কারণটা কি? এদিকে জলটা টানবে। ও, ওইদিকে রোজ জল দিতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের আলু তোলা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আপনি আলু লাগাননি? ক বিঘা লাগিয়েছেন আলু? 1.5 বিঘা। আচ্ছা, আলু চাষে এবার কিরকম, মানে আপনাদের ফলন কিরকম হয়েছে? আর দাম পাচ্ছেন? 300 টাকা বস্তা? আচ্ছা, 50 কেজির বস্তা 300 টাকা। আচ্ছা, মানে এটা জমি থেকে কিনলে নাকি? জমি থেকে কিনলে। এবার লোড করতে গেলে আপনার তো প্রায় গাড়ি ভাড়া আছে, 450-500 টাকা উপরে পড়ে যাবে।